দয়া করে আপনার সন্তানকে অভাবের বদলে আভিজাত্য শেখান। তাকে মন ও মননে বড় হতে শেখান। তাকে আপনার সামর্থ্যের ভিতর থেকে যতটুকু পারেন দামি জিনিসটা দেওয়ার চেষ্টা করেন। এডগার অ্যালেন পো কিংবা আইজ্যাক বসেভিচ সিঙ্গারের বই জন্মদিনে গিফট দিতে পারেন। তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প শোনাতে পারেন। মানুষ তার স্বপ্নের সমান বড় হয়, এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন। সারাক্ষণ যদি তার সামনে অভাব অভাব বলে থাকেন, তাহলে ছোটবেলা থেকেই তার মনটা ছোট হয়েই থাকবে। বন্ধু বান্ধবের সাথে বাইরে যেয়ে মিশতে গেলেও সংকোচ বোধ করবে। এই ধরুন না, যখন ভার্সিটি থেকে কোথাও পিকনিক ট্যুরে যাওয়া হবে, বাসায় এসে বলতেও তার পিতার একটা অন্যরকম জিনিস কাজ করবে যে আমাদের তো অভাবী সংসার। তাই অভাবকে না বুঝতে দিয়ে আপনার সামর্থ্য ভিতর যতটুকু আপনি পারেন তার সাথে শেয়ার করে তাকে সেইভাবে বড় করেন। তাকে বলেন যে কোনো কাজ সম্মানের, শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে পিএইচডি করে কিন্তু কোনো ফায়দা নাই। নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন। তাকে বলেন এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না, পৃথিবীতে আরও অনেক বড় বড় দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে। প্রচুর ভ্রমণ কাহিনী পড়তে দেন তাকে। 10-12 বছর বয়স হলেই যেন যে কোনো দেশেই তার যাওয়ার একটা মনের ভিতর স্পৃহা কাজ করে, এরকম কিছু শিক্ষা দেন। প্লিজ বাচ্চাদের অভাববোধ শেখাবেন না। অভাবী মানুষ কখনোই কিছু দিতে পারে না, এদের জীবন কাটে ধুকে ধুকে। খড়কুটোর মতো বেঁচে থাকা আসলে কোনো জীবন না। টাকা দরিদ্র হওয়া কোনো অপরাধ না। অপরাধ হলো নিজের চিন্তা ভাবনা গরিব করে রাখা। যে আপনার সন্তানকে উচ্চ আকাঙ্ক্ষা খাটো করে দেখে, তার থেকে আপনার সন্তানকে 500 গজ দূরে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।